আপনি তো আর আসবেন না। আমার মৃত্যুর পরে যদি দুনিয়ার পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ সবাই যদি একের মঙ্গল গ্রহে চাঁদের দেশে ঘরবাড়ি করে, আমার কি? আমি তো নাই। কথা বোঝেন নাই? আমি তো নাই। তো এরপরে বাকিরা একের না আসলেই কি? এই জন্য আল্লাহ বলেন ওরা তো মনে করে আখেরাত সে তো বহু দূরে। আচ্ছা, আখেরাত যদি বহু দূরে, আরো 20 বছর, 200 বছর, আরো 50,000 বছর পরেও হয়, তো তুমি থাকবানি ওই পর্যন্ত। তো তাহলে তুমি লাফো কিত্তা? তুমি লাফাও কেন? এই জন্য আল্লাহ বলেন ওরা মনে করে দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ তাআলা বলেন আকাশ তখন গলিত তামা গলাইলে যেরকম পড়তে থাকে, এরকম গলিত সীসা, গলিত তামার মতো, উত্তপ্ত আসমান গলিত তামার মতো পড়তে থাকবে। অতাকুনুল জিবালু কাল ইহন, এবং পাহাড়গুলো তুলা যেরকম ধুনাইলে বুঝেননি, ল্যাপটপ বানাইবার আগে কি করে না, তুলা ধুনায়, ধুনাইলে ধুনানো তুলা উড়াইয়া দিলে যেমন বাতাসে উঠতে থাকে, আল্লাহ বলেন পাহাড়গুলো এভাবে ধুনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, একেবারে কলিজার টুকরা কোনো বন্ধুও সেই হাসরের ময়দানে তার কোনো কলিজার টুকরা বন্ধুরেও, আপন ঘনিষ্ঠ বন্ধুও বন্ধুকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ একজন আরেকজনকে দেখবে। এই তোমার সেই বন্ধু, বিগত 20 বছর যারে একসাথে মদ খাইছো, গাঁজা খাইছো, একসাথে 30 বছর বিড়ি খাইছো, এক দোয়ানে চা দোয়ানে গপ মারছো, ওই যে কাকু। আল্লাহ তাআলা বলে এভাবে একজন পরিচিত বন্ধু একজনকে দেখবে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করবে না। শেষ কথা হলো ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। দোস্ত আমার, বাপ আমার, আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানের এই ভয়ানক দৃশ্য দেখে আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা পাপী নাফরমান জাহান্নামী খোদার কসম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পুরা গ্রাম, আমার মহল্লাবাসীদেরকে জাহান্নামে দিয়ে দেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। খোদার কসম আল্লাহ বলে সে শুধু বলবে সুম্মা ইউনজি, মাওলা আমারে বাঁচায় দেন। আরে তোর আব্বাও নি, আরে রাখেন আব্বা, খেতা কিলেন আব্বারে জাহান্নামে দেন, মাওলা আমারে বাঁচায় দেন। এটা তোমার স্ত্রী, ওরে বাদ দেন স্ত্রী। ওই তোমার ছেলে, আর রাখেন ছেলে, আমারে বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, আল্লাহ শুধু আমারে বাঁচান, আমারে বাঁচান। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে। মা চাই না, বাপ চাই না, স্ত্রী চাই না, সন্তান চাই না, গ্রামবাসী মহল্লাবাসী চাই না, গোটা পৃথিবীর সবাইরে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচায় দেন। কাল্লা, আল্লাহ বলবেন না, কখনোই হবে না, তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, বান্দা এখন তোমাকে যেই জাহান্নামে ফেলা হবে সেটা হবে ধাউ ধাউ লেলিহান আগুনের শিখা, নাজ্জাআতাল লিশাওয়া। আল্লাহ বলেন 1 সেকেন্ডে জাহান্নামের আগুনে যখন ফেলা হবে তোমার সারা দেহের চামড়া তুলে ফেলবে, চামড়া খসাইয়া ফেলবে, চামড়া ফ্রাই বানায় ফেলবে, ফ্রাই খসিয়ে ফেলবে। মানুষ কথার প্রসঙ্গে বলে কিনা দুনিয়ার এমন ফিডা ফিট করে চামড়া তুললাম। আল্লাহ তাআলা বলছেন খোদার কসম, এই আয়াতের অর্থ এটা। আল্লাহ বলে তোরে এখন এমন আগুনে ফেলা হবে, নাফরমান, তোর চামড়া তুলে ফেলা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। দোস্ত আমার, শেষ আয়াত শোনো। আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামের আগুন যারা যারা আল্লাহর হুকুম থেকে, এক ওয়াক্ত নামাজ থেকে যারা নিজেরা বিমুখ ছিল, অন্যদিকে পৃষ্ঠ প্রদর্শন করে
মসজিদ এদিকে যায় এদিকে, আজান হয় এদিকে যায় নাফরমান ওইদিকে। আল্লাহর হুকুম থেকে যারা মুখ ফিরায় নিছে, জাহান্নামের আগুন তাদউ, খোদার কসম আল্লাহ বলে আগুন ওই নাফরমানকে ডাক দিবে, এদিকা এদিকা, ওদিকে যাস কেন, কারে তালাশ করস বেঈমান, এদিকা আমি আগুন তোর জন্য অপেক্ষা করছি। আজ তোকে বুঝাবো আমার রবের একটা একটা সেজদা না দেওয়ার শাস্তি কি। দিগা ও জামা ফাআওয়া, আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভুলে আখিরাতকে ভুলে দিবানিশি শুধু সম্পদ জমা করেছে, ফাআওয়া, আর সেই সম্পদকে আগলাইয়া কৃপণের মতো দুনিয়ার জন্য ধরে রাখছে। কিসের জাকাত, কিসের সাদকাতুল ফিতির, কিসের দান, কোথায় হজ, কোথায় উমরা, কোথায় আল্লাহর রাস্তায় খরচ করা, কিচ্ছুর খবর নাই। হালাল হারাম মিশ্রিত সুদে ঘুষে কিস্তিতে বাটপারি সিটারি 2 নম্বরি 6 নম্বরি করে শুধু কেবল সম্পদ জমা করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নামের আগুন নিজে তাকে ডেকে ডেকে টাইনা নিয়ে আসবে জাহান্নামের ভিতর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, আমার চাচা, আমার পর্দার আড়ালের মা বোন, আমরা সবাই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিছেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বান্দা আমি নিজের হাতে রমজান সাজাইছি। ইফতার, সাহারি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমত, মাগফিরাত, নাজাত, 1-70 চারিদিক দিয়া ব্যারিকেড দিয়া, মানে মনে করেন পুরা প্যান্ডেলের চারখান দিয়া আটকাইয়া, এমন ভাবে বলছি শুধু একটা দরজা খুলছি। আমি আল্লাহ চাইছি ওই দিক দিয়া বসো, এদিক দিয়া বসো, এন দিয়া বসো, এন দিয়া বও, ওইন দিয়া বও, এখানে ডাকো, ওখানে ডাকো, সকালে ডাকো, দুপুরে ডাকো, রাতে ডাকো, সব অবস্থায় আমি মাসটাকে এইভাবে আটকাইছি। শুধু একটা দরজা খোলা রাখছি, সেটা শুধু জান্নাতের দরজা। রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি শুধু ডাকবা, তুমি শুধু চাইবা, তুমি শুধু মাফ চাইবা, আমি শুধু জান্নাতে ঢুকাম। এজন্য জাহান্নামের দুয়ারও বন্ধ, শয়তানও আটকায় রাখছি। আমি চাইছি আমার বান্দা শুধু জান্নাতে ঢুকাইতে। সেই রমজান যার জীবনে কোনো আসর করে নাই, আহা বদনসিব। এত বড় রমজান যার জীবন থেকে চলে গেল, অথচ যেমন চেহারা তেমনই, যেমন বিড়ি তেমন বিড়ি, যেমন মিথ্যা তেমন মিথ্যা, যেমন নাটক সিনেমা দেখা ওই একই রকম, ওই একই রকম গান বাদ্য। হায় ধিক তোর কপালে, আফসুস তোর জীবন, আফসুস বদনসিব, দুর্ভাগ্য তোমার কপালে, অভিশপ্তই জীবন, আফসুস এই জীবনের, যে জীবন এত বড় রমজান পেল, 30 দিন পূর্ণ পেল, কিন্তু জিন্দিগির কোনো পরিবর্তন করতে পারল না, জীবনের কোনো পরিবর্তনই হইল না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পরবর্তী আমাদের জীবন সুন্দর করার সবক, কলিজার মধ্যে এই ফিকির, জাহান্নামের ভয় আল্লাহ তাআলা আমাদের দিলে দান করেন। আল্লাহ তাআলা এই গল্লাই আল ইখলাস জনকল্যাণ সংস্থা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। এলাকার মহল্লার আশপাশের যত কবরবাসী আছে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। মাশাআল্লাহ। প্রবাসী যারা এই মুহূর্তে, তো সারা পৃথিবীতে আমাদের বাংলা ভাষাভাষী যত প্রবাসী অনেক পেরেশানিতে আছে। সারা বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসীরা ছটফট করছে। এখান থেকে, দেশ থেকে মা বাবা স্ত্রী সন্তান আহাজারি পেরেশানি করছে। আল্লাহ তাআলা যেন প্রতিটি প্রবাসী বাবা ভাইকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে রাখেন। আল্লাহ যেন ঈমান আমলের সাথে রাখেন। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে মাআরিজ। এই সূরার প্রথম 18টি আয়াত, ছোট ছোট আয়াত আমি এইমাত্র ধারাবাহিক তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোকে সামনে রেখে তার তর্জমা অল্প একটু সময়ের মধ্যে আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার শুরুতে একটা ছোট্ট প্রসঙ্গ হলো, বললে আমাদের বুঝতে সুবিধা হবে কেন এই আয়াতগুলো নাজিল হলো। এটাকে কোরআনের ভাষায়
তাফসীরের ভাষায় শানে নুজুল বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা বিশেষ সিফাত ছিল, তিনি বশীর, জান্নাতের সুসংবাদদাতা। আরেকটা গুণ ছিল, বৈশিষ্ট্য, তিনি নাদির, জাহান্নামের ভয় প্রদর্শনকারী। বশীর ও নাদির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে, ইমানের দাওয়াত দিতে গিয়ে কখনো কালেমা গ্রহণ করলে, আল্লাহর হুকুম আহকাম মেনে নিলে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতের নাজ ও নেয়ামত এগুলো বর্ণনা করতেন, শুনাইতেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান গ্রহণ না করিলে, আল্লাহর কালেমা গ্রহণ না করিলে জাহান্নামের ভয়ানক আযাব, জাহান্নামের ভীষণ আযাবের কথা, সেটাও তিনি ভয় প্রদর্শন করতেন, বলতেন। তাহলে কখনো জান্নাতের আশা দেখাইতেন, কখনো জাহান্নামের ভয় দেখাইতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা অগণিত। কোরআনুল কারীমের অসংখ্য সূরার মধ্যে আল্লাহ তাআলা কোথাও জান্নাতের শানদার আলোচনা করেছেন, কোথাও জাহান্নামের ভয়ানক আযাবের কথা তুলে ধরেছেন। মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের বিরোধিতা করত। তাদের কাজই ছিল বিরোধিতা করা। এই বিরোধিতা করত বিশেষভাবে দুই রকমের। কখনো বিরোধিতা করত মুখে, তাদের গালিগালাজ করত নবীজিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বললে এটার বিরুদ্ধে উল্টাপাল্টা যুক্তি দেখাইতো, আবল তাবল কথা বলতো। কখনো ঠাট্টা করত, উপহাস করত, তুচ্ছতাচ্ছিল্য করত, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা বিরোধিতা কি, শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে জুলুম, অত্যাচার, শারীরিক নির্যাতন করত। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবীদের উপরে ইসলামের প্রথম যুগে সীমাহীন নির্যাতন করেছে মক্কার কাফের। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে জানিরা, এরকম সাহাবায়ে কেরাম যারা, ওনাদের উপরে অবর্ণনীয় শারীরিক নির্যাতন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও অনেক শারীরিক নির্যাতন মক্কার এই কাফেররা করত। কখনো ধাক্কা দিছে, কখনো খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে, কখনো আবু জাহেল ছোট ছোট পাথরের কঙ্কর মারত, কখনো উটের পচা নারী বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিলে পিঠে চাপায় দিত, ইত্যাদি ইত্যাদি। আর তায়েফের ময়দানের রক্তাক্ত ঘটনা, সেটা তো আপনারা জানেন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। কখনো বলতো মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ কাহেন, গণক। কখনো বলতো মুহাম্মদ সাহের, জাদুকর। কখনো বলতো মুহাম্মদ শায়ের। এই মিয়া, মোবাইল নিয়ে খসর খসর করলে কিছু বুঝতা না, এটা বন্ধ করো মিয়া, হাইসো না মিয়া, সাবধান। সদর বদর মানুষ আমার পছন্দ না। যা এই মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন, একজনও, আমি স্পষ্ট নিষেধ করলাম। যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো। গাফেল মানুষ। একটা মাহফিল মানে এটা বিনোদন কেন্দ্র না। আমি গাড়ির থেকে নামতে যাচ্ছি, তাকায় রইলাম, গাড়ির ভিতরে আমি তাই সব চারিদিক থেকে সাংবাদিকের ক্যামেরার মতো মোবাইল খুলে রাখছি, ভিডিও করবে। হুজুর নামতে আসে, এটা ভিডিও করবে। হুজুর আঁটতে আসে, এটা ভিডিও করবে। গাড়ি দিয়ে নামতে আসে, এটার মধ্যে ভিডিওর কি আছে? ফায়দা কি এটাতে?
আপনি ওটা আমারে দেখাইব, আরেক মানুষের দেখ হুজুরের ভিডিও, তো হেইতে আর দেখছেন আমারে, পাগলামি আর কি। 24 ঘন্টা মোবাইল এটা নিয়েই ব্যস্ত। কি পাইল এটার ভিতরে? একজন মানুষ তো নিজস্ব প্রত্যেকটা কাজের মধ্যে ফিকির করা উচিত, দিমাগ দিয়ে ভাবা উচিত, আমি এটা কেন করব, কেন করব আমি এটা? দিন নাই রাত নাই, এই ছেলে দিন রাত নিজের প্রতিটা কাজের ক্ষেত্রে। মানুষের যৌবনকালে মানুষ সুস্থ স্বাভাবিক থাকে। বৃদ্ধ মানুষ যদি কিছু আবল তাবল করে তো বলা যায় যে উনি বয়স হয়ে গেছে, কিন্তু যুবক যারা যৌবন সব কিছু তাদের পূর্ণ সুস্থ স্বাভাবিক। তার মাথা, তার হাত, তার পাও, তার চুল, তার চেহারা, তার নাক, চোখ, তার দিমাগ, তার বুদ্ধি, বিবেচনা সব কিছুই পূর্ণাঙ্গ কৌয়া। আল্লাহ তাআলা বলছেন আমি যৌবনে শক্তি দিয়েছি, শক্তি পুরা সব অঙ্গে দিছি, হাতে পায়ে চোখে নাকে কানে সব কিছুতেই পূর্ণাঙ্গ। তো কাজে বুদ্ধিমত্তা, নিজের কাজের প্রতি কৌশল, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা ব্যয় করার, প্রয়োগ করার মূল সময় হলো যৌবন। এই সময় একজন মানুষ তার কাজের চলাফেরা উঠা বসার মধ্যে সৌন্দর্য হওয়া উচিত। যার বয়স হয়ে গেছে 60-70 বছর, উনি হয়তো অনেক কথা মনে রাখতে পারে না, দুর্বলতার কারণে এখন আর কুলাইতে পারে না, ইচ্ছে থাকা সত্ত্বেও আমল করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা নওজোয়ান ভাই, তোমাদের সংখ্যাগরিষ্ঠ যুবকদেরকে মোবাইল এমন মাতাল বানায় দিছে যে তোমাদের সামান্যতম ব্রেনও অনেকের কাজ করে না। 24 ঘন্টাই প্রয়োজন অপ্রয়োজন, দরকারি বেদরকারি, সারাক্ষণ এই এক জিনিস নিয়া, মোবাইলটা নিয়া ব্যস্ত। এটা অসুস্থতা ছাড়া আর কিছু না, এটা মানসিক প্রতিবন্ধিতা ছাড়া আর কিছু না। আমি এই রমজানেও এতেকাফের সময় আমাকে ঢাকার একজন ডাক্তার, একটা ম্যাগাজিন ডাক্তারদের আমাকে দিছে আর কি পড়তে, মাসিক স্বাস্থ্য কথা। তো ওইটা শুরুতে 2টা প্রবন্ধ আছে ম্যাগাজিনটা, 2টা প্রবন্ধই বড় বড় 2জন বড় বড় সিনিয়র ডাক্তারের লেখা, প্রফেসর এবং মেডিকেল কলেজের ভিসি। 2টা লেখাই পত্রিকার শুরুতে এই মোবাইল ফোনের ক্ষতিকারক স্বাস্থ্যের উপরে, এটা নিয়ে যে প্রতি সেকেন্ডে এই স্মার্ট মোবাইল থেকে, বড় ফোন থেকে যেই রশ্মি বিকিরণ হয় কথা বলার সময়, ব্যবহার করার সময়, এটা আমাদের স্বাস্থ্যের প্রচন্ড ক্ষতিকর। এবং উনি ওখানে লিখছে যে বাচ্চারা যেখানে বা রাত্রে যেখানে ঘুমায়, বালিশের কাছাকাছি, মাথার কাছাকাছি কোনোভাবেই বড় মোবাইলটা রাখা উচিত না। কমপক্ষে 3 মিনিটের বেশি কোনোভাবেই একবারে কথা বলা উচিত না। আর অনেক আন্তর্জাতিক হিসাব, বড় বড় ডাক্তারদের, সারা পৃথিবীর দুনিয়াবি গবেষণা, চিকিৎসা বিজ্ঞানীদের, মনোবিজ্ঞানীদের ওনারা উল্লেখ করছেন এখানে। এবং পুরাটা আমি অবাক যে আখেরাতের কথা আর কি বলবো, দুনিয়াবি ক্ষতির কুল কিনারা নেই। চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতেই ক্ষতির কোনো কি নাই, কুল কিনারা নেই। আখেরাতের কথা আর কি বলবে, আখেরাতের ক্ষতিরও তো কোনো কুল কিনারা নেই। গুনাহের দৃশ্য, গুনাহের ছবি, এটা তো আছেই, কিন্তু বলে না আমি গুনার কিছু দেখি না। তারপরও একজন মুমিন জান্নাতে যে যেতে চায়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এ কথা স্পষ্ট বলছেন যে মুমিনের সিফাত
জান্নাতি মুমিনের এটি বৈশিষ্ট্য। ও ভাই এদিক সেদিক তাকায়েন না, আল্লাহর দোহাই, যারা বসছেন তারা ওদিক সেদিক তাকাবেন না। ওরা কাপড় এটা খুলুক নইলে লাগাক, যেটা ইচ্ছে, স্বেচ্ছাসেবকরা তারা প্রয়োজনে তাদের কাজ করুক, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি সময় বাঁচানোর জন্য ওই ভাইকে পর্যন্ত বলছি, দেখলেন না যেমনি কমান, ভূমিকা কমান। অনেক দূর থেকে আমি আসছি, ভাবছিলাম যে মাগরিব আইসা এখানে পড়ব, শেষ পর্যন্ত আল্লাহর দয়া ওই আমাদের বদরপুর হুজুরে যে জমিরাবাদ মাদ্রাসা, ওইখানে নামাজ পড়ছি মাগরিব। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় বেহুদা কথা, অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, এটা আল্লাহ তাআলা বলছে। ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা, যখনই তারা অনর্থক কথা শোনে, আ'রাদু আনহু, সাথে সাথে ওই জায়গা থেকে সরে যায়। শোনে না শুধু, বরং ওই জায়গায় ত্যাগ করে, ওই জায়গায় ত্যাগ করে। আর যদি তাদেরকে সেই বেহুদা কথার পরিবেশে ডাকা হয়, আল্লাহ বলে, তারা বলে, আমার প্রিয় বান্দারা বলে, ভাই তুমি তোমার খামখেয়ালি আর গুনার কথাবার্তা নিয়েই থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করছি, তোমার জন্য ভালো চাই। লা নাবতাগিল জাহিলিন, আর আমার ফয়সালা শোনো, আমি কোনো মূর্খ জাহেলের সঙ্গী হতে চাই না। এজন্য সময়টা যে বেহুদা কাটায় প্রয়োজন ছাড়া, আল্লাহর কোরআন তাকে বলছে সে হচ্ছে মূর্খ, জাহেল, নাদান, আহাম্মক। আর কোন বিবেকবান মুমিন এমন মূর্খের সঙ্গী হইতে পারে না, আল্লাহ এটা বলছে, শিখাইছে। এই জন্য অবশ্যই বড় মোবাইল অসংখ্য অগণিত প্রয়োজনে এটার দরকার আছে। মানুষের চাকরি, ব্যবসা, প্রবাসে, দেশে, অফিসিয়াল প্রতিষ্ঠান, হাজারো দরকার এটার দ্বারা হয়। প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন, কিন্তু সকল কিছুতে বেদরকারি, এই অনর্থক এইভাবে এটাকে অপব্যবহার করা, এটা কি? এজন্য দোস্ত, কোনো মানুষের জীবনের দুনিয়াও যদি কেউ অর্জন করতে চায়, অথবা আখিরাত অর্জন করতে চায়, অথবা দুনিয়া আখিরাত দুইটাই অর্জন করতে চায়, কোনো মানুষের মূল পুঁজি কি, মানে কি দিয়া সে দুনিয়া অর্জন করবে? মনে করে দুনিয়ায় তার কিছু টার্গেট, যে আমি একটা ভালো চাকরি করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, আমার কিছু একটা ভালো পয়সা বেতন হবে, আল্লাহ চাহে তো একটা বাড়ি ঘর করব, সুন্দর করে একটা পরিবেশ করব বাড়িটার মধ্যে, এই ইত্যাদি ইত্যাদি। দুনিয়াতেও যার স্বপ্ন কিছু করবে, আবার আখেরাতেও জাহান্নাম থেকে বাঁচব, আল্লাহর জান্নাতে যেতে চাই। দুনিয়া এবং আখেরাতের যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো ব্যক্তির কাছে মূল পুঁজি কি, তার মূলধন কি, কিসের উপরে ভিত্তি করে সে দুনিয়ায় সাজাবে আর আখেরাত সাজাবে, সেটা হলো একমাত্র পুঁজি, মূলধন তার হায়াত, তার সময়। বুঝেন নাই? সময়টাই রাসুল মাল, আজ-জামানু হুয়া রাসুল মাল, কিতাবে আছে। সময় হচ্ছে মূলধন। তুমি দুনিয়াও গড়তে হইলে তোমার এই সময়ের মধ্যে তোমাকে মেহনত করতে হবে, তুমি আখেরাত গড়তে হলেও এই সময়ের মধ্যে তোমারে কি করতে হবে? মেহনত। গাফেল দুনিয়াতেও ঠকে, আখেরাতেও ঠকে, আখেরাতেও ঠকে। তাহলে মানুষের সুস্থ সবল শক্তি সামর্থ্যের সময় হলো যৌবন,
এইটাকে যে ব্যক্তি অনাদরে অবহেলায় বছরের পর বছর দিনের পর দিন শেষ করে দিল, তো সে তো তার নিজের মূলধন, নিজের পুঁজি, নিজের হায়াত নষ্ট করে দিল। তো 60 বছর পরে শুরু করতে চাইলে কেমনি শুরু করবো? 60 বছর পরে তো এমনিই মেয়াদ নাই, এমনিই তো শরীর স্বাস্থ্যের মেয়াদ নাই। সরকারি চাকরিওয়ালারা তো কয় যে এমনি কয় যে বাইর জানগা, রিটায়ার দিয়ে দেয়। 2 বছর 5 বছর বাড়ানোর জন্য কত আন্দোলন করতেছে। তাইলে এই জন্য কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, যতক্ষণ তার কাছে সেই 2 নিয়ামত আছে, আল্লাহ নবী বলেন ওই 2 নিয়ামত থাকা অবস্থায় আল্লাহর বান্দা প্রতারিত হয়, অর্থাৎ ধোকার মধ্যে থাকে। সে ওই 2 নিয়ামতকে কদর করে না। একটা হলো আসিহাতু, সুস্থতা। সুস্থতা আছে অথচ সে কদর করে না। আছে তো আর কি, তা আমার কি আর রোগ হইবনি, আমার কি আর ব্যারাম হইবনি। আর হলো 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, অবসর, সময়। সময় আছে অথচ সে তাকে কি করে না? কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই কথা বলো না ভাইয়া, এমনি কাজ করো। তোমরা যদি সব গুছাইতে গুছাইতে আমার 7:55 বাজলে বা 50 বাজলে আমার টাইম শেষ। সব যখন সুন্দর হইয়া গুছাবে তখন আজানের টাইম হবে। এই জন্য কথা বলো না। জি, তাইলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানিয়ে থাকেন, আনেন। আল্লাহ বলেন এটা আমি করছি। প্রতিটা দিন আমি অন্ধকার বানাই, প্রতিটা অন্ধকারাচ্ছন্ন রাতকে আমি ভোর বানাই। রাত আমি আনি, দিন আমি আল্লাহ আনি। কেন? আল্লাহ বলেন এই পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন আমি বানিয়ে থাকি। আমার বান্দা যেন আমি আল্লাহর জিকির, আমার বন্দিগি করতে পারে। আমার বান্দা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারে। আমার কৃতজ্ঞতা, আমার শুকরের জন্য, আমার জিকিরের জন্য আমি রাত আনি, দিন আনি। খামখেয়ালি করার জন্য না, খামখেয়ালি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে এটা। তাহলে সময়ের গুরুত্ব দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের বিভিন্ন অংশের নামে আল্লাহ তাআলা আলাদা আলাদা কসম করেছেন। বহু আয়াত। ওয়াল ফাজর, আল্লাহ বলেন কসম করছি ফজরের ওয়াক্তে। ওয়াদ-দুহা, আল্লাহ বলেন কসম করছি সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, চাশতের ওয়াক্তের, মানে সকাল 8টা 9টা 10টার টাইম, এই সময়টার আল্লাহ কসম করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, কসম করছি 10 রাতের, রাত্রিকালীন সময়টার। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার হয়, গভীর অন্ধকার রাতের কসম করছি। ওয়ান-নাহারি ইদা তাজাল্লা, দিন যখন পূর্ণ আলোকিত হয়, সেই আলোকিত দিনের কসম করছি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম করেছেন, কসম করেছেন। ওয়াল্লাইলি ইদা আসআস ওয়াস-সুবহি ইদা তানাফফাস, আল্লাহ কসম করেছেন। আল্লাহ বলছে ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়ামা ওয়াসাক, সূর্য যখন ডুবে যায়, লালিমা যখন হয়, সন্ধ্যা লাল হয় আকাশটা কিছুক্ষণ, ওই সময়ের কসম। এভাবে রাতের কসম, দিনের কসম, সকালের কসম, সূর্য অস্তের কসম, আলাদা আলাদা করে আল্লাহ তাআলা কসম করে করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝাইছে, সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝাইছে। আজ আমরা হাজার চেষ্টা করলেও রমজানের 1 সেকেন্ড আর ফেরত আনতে পারবো না, আর ফেরত আনতে পারবো না।
রমজানের প্রথম দিন যখন চাঁদ উঠছে সেদিনও মানুষ মারা গেছে, রমজানের শেষ দিনও